এই ছাত্রগুলো ঘড়ির সাহায্যে নকল করছিল। তারা মিনিটের কাঁটাকে প্রশ্ন নম্বর আর ঘড়ির সংখ্যাগুলোকে উত্তরপত্র হিসেবে ব্যবহার করছিল। সাথে সাথে সবাই ঘড়ির দিকে মনোযোগ দিতে শুরু করলো। ক্লাসের যে টপার মেয়েটি ছিল সে 11টা বাজার সঙ্গে সঙ্গে তাদের সবাইকে ইশারা করতে শুরু করলো। এরপর সব ছাত্রীর নজর তার দিকে চলে গেল। সে প্রতি 1 মিনিট পর পর হাত দিয়ে ইশারা করত। তখন ঘড়ির কাঁটা যেখানে থাকতো সেটিকে উত্তর হিসেবে ধরে দাগিয়ে দেওয়া হতো। ছাত্রদের শুধু তাকে দেখেই যেতে হতো আর তারা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যেত। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ পরিদর্শক উঠে চারিদিকে ঘুরতে শুরু করলো। বুঝতেই পারেনি বিপদ তাদের একেবারে কাছে চলে এসেছে। তারা দ্রুত উত্তর আদান প্রদান করছিল। তখনই পরীক্ষক একটি ছেলের কাছে আসলে সেই মুহূর্তেই সবার নিঃশ্বাস যেন একদম আটকে গেল। পরের মুহূর্তেই শিক্ষক তার হাত থেকে শুধু একটি সাদা কাগজ পেলেন, কিন্তু পরক্ষণেই তার মুখের ভাব বদলে গেল, কারণ সেখানে ছোট ছোট অক্ষরে অনেক উত্তর লেখা ছিল। সাথে সাথে তাদেরকে পরীক্ষার রুমটি চেঞ্জ করে দেওয়া হলো, যেখানে 2 জন পরীক্ষক ছিলেন। যেটা দেখে ক্লাস টপার মেয়েটি পরীক্ষার উত্তর বলে দেওয়ার পদ্ধতি পাল্টে ফেলল। গলায় হাত দেওয়া মানে এক ধরনের উত্তর, চুলে হাত দেওয়া মানে আরেক ধরনের উত্তর। সাথে তাকে ঘড়ির দিকেও খেয়াল রাখতে হতো। ঘড়ির দিক অনুযায়ী আলাদা আলাদা ইঙ্গিত দেওয়া হতো আর দুর্বল ছাত্ররা উত্তর বুঝে যেত। আবার সব ঠিকঠাক চলছিল, কিন্তু বারবার করা ইশারাগুলো পাশের ছাত্রের মনে সন্দেহ তৈরি করলো। তখনই উত্তর বলার সময় হয়ে গেল এবং মেয়েটি ইশারা করতে শুরু করলো। এরপর পাশের ছেলেটি রেগে উঠে কিছু বলে ফেললো এবং পরিস্থিতি খারাপ হয়ে গেল। তখন পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। তখন তারা উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছিল। তারা উত্তর পাওয়ার পদ্ধতি আবার পাল্টে ফেললো। এটি ইচ্ছা করে রাবারের মধ্যে সব উত্তর লিখে দিল এবং পরীক্ষক সেটি দেখে ফেললো, আর এটিই ছিল তার পরিকল্পনা। পরীক্ষক আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো এবং তার থেকে রাবারটি নিয়ে তার নকল ধরে ফেললো এবং তাকে বেরিয়ে যেতে বলল। মেয়েটি নিজের ভুল বুঝতে পারলো এবং স্বীকার করলো এবং সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তখনই ছাত্র ছাত্রীরা তার বুদ্ধি সম্পর্কে বুঝে গেল। এই টপারটি ততক্ষণে রেডিও রুমে পৌঁছে গিয়েছিল এবং সে রেডিওর মাধ্যমে তাদেরকে এখন উত্তর বলে দেবে। শেষ পর্যন্ত সে কিভাবে রেডিওর মাধ্যমে তাদেরকে উত্তর বলে দিয়েছিল সেটি জানতে চাইলে লাইক করে কমেন্ট করো।